ভাই সুমন, ভালোই তো ঠান্ডা পড়লো রে। আর আমাদের পিকনিকও তো এসে গেল। কবে করছিস? এই ডিসেম্বর মাসেই করব, একটা ডেট ফিক্স করি। ভালো কর। করবি তো ভাই? আছি আমি। তা মোটামুটি ফ্যামিলির সব লোকজন যাবে, আমাদের বন্ধু বান্ধবরা আছে। এরপর আরও দেখা যাক কে যায় না যায়, বলবো আশেপাশের সবাইকে। তাহলে আমাদের বন্ধু বান্ধবদের কটা? হ্যাঁ বলে দেখ না। আর এ কিন্তু 300 টাকা করে রেখেছি ভাই, ঠিক আছে? 300 টাকা? হ্যাঁ 300 টাকা করে রেখেছি। সকালে টিফিন আছে, লাঞ্চ আছে, ইভিনিংয়ে কিছু স্ন্যাক্স ফ্যাক্স আছে, ও সব পুরো 300 টাকা, যত খুশি খাও। হ্যাঁ পারবি? আরে পারবো বলেই তো বলেছি ভাই, কারণ এর থেকে বেশি এখন আর করতে পারবো না, 300 টাকার বেশি, তাই না? সবার কথাই মাথায় রাখতে হবে আমায়। দেখ সেটা না বুঝলা, এবার দেখ বাজার দরের যা অবস্থা, এখন 300 টাকা তুই করে করবি তোমার তো বুঝতে পারছি না। ও হয়ে যাবে, ওসব নিয়ে তুই চিন্তা করিস না, শুধু ওই যাওয়ার ভাড়াটা নিজেদের দিতে হবে, আর ওই এন্ট্রি ফি টিকিটের কিছু আছে ঢোকার, সেটা নিজেদেরকে দিতে হবে ভাই, বুঝতেই তো পারছিস। তা শোন না ভাই, তোকে এটা বলছি, তুই একটা প্রিন্ট আউট বার করে নিস না কম্পিউটারে, ওই আমাদের পিকনিকের লিস্টটা, মানে কি কি হবে, কি আইটেম হবে। হ্যাঁ আইটেম হবে, একটা তলায় একটা রেটটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ইভেন্ট তো অবশ্যই থাকবে, 2-3টে ইভেন্ট থাকবে, তার জন্য প্রাইসও আছে আলাদা করে, সব এর মধ্যেই 300 টাকার মধ্যে, বুঝেছিস তো? তো তুইও দেখ তোর ফ্যামিলির লোকজন, আমিও বলবো, ঠিক আছে? হ্যাঁ সবাইকে বলে দেখ। আর জানিস তো আমাদের আইটেম কি কি হচ্ছে এমনি মেনু? শুনেছি হালকা। ও সকালে তাহলে শুনে, সকালে তো লুচি হচ্ছে, তরকারি হচ্ছে, আর এমনি বোঁদে বা মিষ্টি হবে। হ্যাঁ কফি, হ্যাঁ কফি হবে, কফি তো এ আছে, ইভিনিংয়ে আছে, কফির সাথে পকোড়া আছে। আর দুপুরে এমনি লাইট রেখেছি, ঠিক আছে? ওই ডিমের ডেভিল, তোর বাসন্তী পোলাও, চিকেনের একটা যে কোনো আইটেম হবে, আর চাটনি পাঁপড় মিষ্টি, ঠিক আছে? আর বিকালে স্ন্যাক্স। হ্যাঁ আর সবাই কিন্তু সকাল সকাল চলে আসবি ভাই, কাজ করতে হবে তো, বুঝতেই পারছিস তো। আর আগের দিন পারলে একটু টাইম দিস, ঠিক আছে? আর বলছি ভাই, রাজুর কি খবর রে? রাজুর তো এখানে তো আসে হামেশাই, এখন আসবে নিশ্চয়ই। আরে রাজুর সাথে আমারও অনেক দিন হলো, দেখাই হচ্ছে না। ও প্রত্যেকবার করে, ও থাকলেও ভালো হতো, তাই না? তুই দেখিস না, যদি ওর সাথে দেখা ফাঁকা হয় বলিস তো আমার সাথে দেখা করতে। এখানে আসে তো মাঝে ও মাঝে, আসবে হয়তো। আচ্ছা আচ্ছা, তাই কি বলতো, ভাবলাম 300 টাকা রাখাটাই ভালো, এখনকার যা বাজার দর, তাই না? ঠিক আছে ঠিক আছে। তো কাজের ফাজের কথা মাথায় রেখেই সাধারণ একটা রাখলাম। আয় রাজু বস। আরে রাজু ভাই, তোর কথাই বলছিলাম এতক্ষণ। তো তুই এসছিস, ভালো হয়েছে ভাই। আমরা একটা রিসেন্টলি একটা পিকনিক করছি, বুঝলি তো? এই চন্দননগরে একটা পার্কে করবো, তা তুই থাকবি তো ভাই? হ্যাঁ কেন করবো না। আর তোদের দক্ষিণেটা কত রে? বেশি না ভাই, দক্ষিণা ওই সবার কথা মাথায় রেখেই রেখেছি, বুঝলি তো? ওই 300 টাকা, 300 টাকার মধ্যেই অল হবে। গেমসও আছে, তার মানে বুঝতেই তো পারছিস, স্পট ভাড়া, খাওয়া দাওয়া, লাঞ্চ, ব্রেকফাস্ট, ইভিনিংয়ে কিছু স্ন্যাক্স হবে, তাই এর বেশি আর উঠবো না, 300 টাকাই। এবার হ্যাঁ হ্যাঁ, এবার যে যার ওই একটা এন্ট্রি ফি টিকিট, ওটা নিজেকে দিতে হবে, আর যাওয়া আসারটা। করবি তো ভাই? থাকলে ভালো হবে। তুই দেখ না, আমি তো সবসময় তোদের সাথে আছি, কিন্তু মনে হচ্ছে না 300 টাকাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কি বলিস ভাই, 300 টাকা এখনকার যুগে বেশি বলছিস তুই? যা জিনিসপত্রের দাম, একটা ডিমই এখন 8 টাকার কাছাকাছি দাম, চিকেনের দাম, সেই সময় চিকেনের কি রেট হবে বুঝতে পারছিস? যাই না ভাই, তুই কি বলছিস? কিন্তু আমার মনে হচ্ছে কি বলতো, 300 টাকাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তুই 300 টাকাটা দেখছিস, তুই আমাদের স্পট ভাড়াটা দেখছিস না ভাই। আমাদের ঠাকুর আছে, রান্নার ঠাকুর, যে রান্না করছে তাকে দিতে হবে আমাদের ভাই। তারপর প্লাস গেম শো, তার কিছু জিনিসপত্র কিনতে হবে, তার পুরস্কার আছে, সেই সবও তো আমাদের দিতে হবে 300 টাকার মধ্যে। আর তুই এটা কি, এখানে তুই যত খুশি তোকে খাবার দেওয়া হবে, এটা দেখ, লাঞ্চে তুই পেট পুড়ে খেতে পারবি 300 টাকার মধ্যে, জলখাবার আছে, ইভিনিংয়ে স্ন্যাক্স আছে। কিন্তু তোর দেখ, হোটেল থেকে তো 300 টাকার মধ্যে অনেক ভালো মন্দই খাবার পেয়ে যাই। দেখ দেখ, আমি বলছি না তোর 300 টাকা কমায় করতে, বন্ধুদের মধ্যে তুই যদি এখন এইসব কথা বলিস ভাই। না আমি ধর যেটা বলছি শোন না, আমি তো এমনি কমাতে বলছি না, যেমন আছে সেরকম থাক না। তো দেখ, যদি 200 টাকা হয় তো খুব ভালো হয়, কারণ আমার মনে হচ্ছে 300 টাকাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কি খাসির মাংস করছিস না মুরগির মাংস? না ভাই, 300 টাকায় কি করে খাসির মাংস দেবো ভাই? খাসির মাংস না না, আমরা চিকেনই করছি ভাই। তোকে একবার বলে দেবো মেনুটা আমাদের কি হচ্ছে।
তুই দেখ সকালে যাবি, তোকে ব্রেকফাস্টে লুচি দেওয়া হবে, আলুর দম দেওয়া হবে, মিষ্টি দেওয়া হবে, বা বোঁদে, ওটা এখনো ঠিক না, বোঁদে বা, আর দুপুরে তোর ডিমের ডেভিল হচ্ছে, আচ্ছা পোলাও হবে, তো চিকেনের যে কোনো একটা আইটেম হবে, চাটনি পাঁপড় মিষ্টি, আবার সন্ধ্যেবেলায় কফি আর স্ন্যাক্স। তুই বল এটা কি কিছু খারাপ 300 টাকার মধ্যে? এর থেকে 300 টাকায় আমরা কি খাওয়াবো ভাই? মটন তো আমার- পসিবল না, তাহলে তো রেটটাও বাড়াতে হয় ভাই। আমার মনে হয় 200 টাকা হলে ভালো হবে, বুঝলি তো, কারণ rate তোকে টা কিছু অনেক বেশি। বলার নেই ভাই আমার, তোকে কিছু বলার নেই, 200 টাকায় পসিবল না ভাই করা। দেখ ভাই, এত করে বলছিস যখন, আমি খুব জোর হলে 220 টাকা করতে পারি, ওর থেকে বেশি পারবো না, বুঝছিস তো। আর দেখ, চিন্তা ভাবনা কর, আমি জোর করছি না কিন্তু, চিন্তা ভাবনা কর না, তোরা কথা বল, দেখ, আর আমি তো আছি, কোনো চাপ নিস না, ঠিক আছে? চল আমি এলাম, হ্যাঁ। আচ্ছা সুমন, কি বলবো বল ভাই, বন্ধু বান্ধবদের মধ্যে শুনলি তো সব রাজুর কথা, ওর কাছে 300 টাকাটা বেশি হয়ে গেল। এত ভালো জব করে, কি করি বল তো রাজুকে নিয়ে? রাজু এক কাজ কর, রাজুকে বল যে তোকে কোনো টাকা দিতে হবে না, রাজুকে বল আমরাই নিয়ে যাবো। যা বলেছিস ভাই, সেটাই ভালো, ওকে আমরাই নিয়ে যাই বরঞ্চ। চ, বন্ধু বান্ধবদের মধ্যে আর ভাল লাগে না সব ঝামেলা, পয়সা করি নিয়ে পিকনিকে, সেটাই ভালো। চ, ওকে আমরাই নিয়ে যাবো বরঞ্চ। দেখে চ, চ চ, বাড়ির দিকে যাওয়া যাক। দেখছি তারপর।